আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সূরা ইউসুফের 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আলিফ লাম রা এগুলো সুস্পষ্ট গ্রন্থের আয়াত। আমি একে আরবি ভাষায় কোরআন হিসেবে অবতীর্ণ করেছি, যাতে তোমরা বুঝতে পারো আমি আপনার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি। যেমতে আমি এই কোরআন আপনার নিকট অবতীর্ণ করেছি, আপনি এর আগে অবশ্যই এ ব্যাপারে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলেন। স্মরণ করুন, যখন ইউসুফ তার পিতাকে বলল, পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্রকে এবং সূর্য ও চন্দ্রকে, আমি তাদেরকে আমার উদ্দেশ্যে সিজদা করতে দেখেছি। তিনি বললেন, হে বৎস, তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আর এমনিভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে বাণীসমূহের নিগুড় তত্ত্ব শিক্ষা দেবেন এবং পূর্ণ করবেন স্বীয় অনুগ্রহ তোমার প্রতি ও ইয়াকুব পরিবার পরিজনের প্রতি, যেমন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি পূর্ণ করেছেন। নিশ্চয়ই তোমার পালনকর্তা অত্যন্ত জ্ঞানী ও প্রজ্ঞাময়। অবশ্যই ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য নির্দেশাবলী রয়েছে। যখন তারা বলল, অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চেয়ে অধিক প্রিয়, অথচ আমরা একটা সংহত শক্তি বিশেষ। নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছে। হত্যা করে ইউসুফকে কিংবা ফেলে আসা তাকে অন্য কোনো স্থানে, এতে শুধু তোমাদের প্রতি তোমাদের পিতার মনোযোগ বিনষ্ট হবে এবং এরপর তোমরা যোগ্য বিবেচিত হয়ে থাকবে। তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, বরং ফেলে দাও তাকে অন্ধকার কূপে, যাতে কোনো পথিক তাকে উঠিয়ে নিয়ে যায়, যদি তোমাদের কিছু করতেই হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।